এই ঢাকা হলো মসজিদের শহর, ঢোল তবলার নয়। মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয়। এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয়। সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয়। এই ঢাকঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায়। এই বিজাতির রীতি রুখবে এই জাতি, যায় যাক যদি শির যায়। আজ চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত, তাই প্রতিরোধ রোধে জাগবে এই জাতি, থাকবে না বসে শান্ত। এসো ইমানের ডাকে এক হও সবে, একসাথে পথ ছুটো। জাগো 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 আবার জেগে ওঠো, জাগো 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 আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো। কোরআন ধরে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যদি কোনো কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ রব্বে কারীমকে যদি কোনো আপন করে পেতে চায়, মাওলাই কারীম আমাদের জন্য ভালোবাসার মাপকাঠি নির্ণয় করে দিয়ে বলেন, বান্দা তোমরা ভালোবাসায় কোনো নিষেধাজ্ঞা নাই। তোমরা যদি আমি মালিকের ভালোবাসা পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে আতাত করো, আমি মালিক পরিষ্কার বলে দিলাম, তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, ও নবীজি আপনি লোকদেরকে বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মাওলার ভালোবাসা পেতে চাও, আমার তাআত করো। মাওলা ঘোষণা দেন তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে। আমার কথা না কোরআনের কথা? সত্য না মিথ্যা? আজকে আমরা 14ই ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস নিয়ে পাগল হয়ে যাই, কি বলেন ঠিক কিনা? কসম খোদার, মুসলমানেরা যদি ভালোবাসার ইতিহাস জানতো, সেই দিন ফুল দেওয়া বহু দূরের কথা, ময়লা কিনে এনে নিক্ষেপ করতো, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইতিহাস বলবো, শুনবেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমনেরও আগে 4th শতকে যখন পয়গম্বর ঈসা আসেন নাই, ওই সময়ে বিভিন্ন পৌত্তলিক এবং মূর্তি পূজারীরা ধন সম্পদ বৃদ্ধির জন্য, জমি উর্বর হওয়ার জন্য একটা বিশেষ পূজা অনুষ্ঠান করত, ধর্মীয় অনুষ্ঠান করত। এই দিবস কত নির্মম, কত কঠিন। এই দিবসে লোকদের সিস্টেম ছিল, তারা লটারি দিত। সেই লটারির মধ্যে একদিকে রাখা হতো যুবকদের, আরেক দিকে রাখা হতো যুবতীদের। লটারি দিয়ে যেই যুবক যেই যুবতীর ভাগে পড়ত, ওই যুবক এই যুবতীকে 1 বছর পর্যন্ত ভোগ করতে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আগামী বছর যখন আসতো, তখন এই দিবসে আবার তারা নিজেদের পূজার জন্য, প্রতিমার জন্য তারা খাসি জবে করত, গরু জবে করত, পশুর চামড়াটা খুলে ওই যুবতীদের গায়ে লাগাইতো, জড়ায় দিত, ছেলেদের হাতের মধ্যে চাবুক দিত, যেই চাবুকের মধ্যে কুকুরের রক্ত, শুকুরের রক্ত মিশ্রিত থাকত। যুবকেরা সেই কুকুরের রক্ত, শুকুরের রক্ত মিশ্রিত এই চাবুক দিয়ে এই মেয়েদের গায়ে আঘাত করত। এই আঘাত যখন করত, মনে করা হতো যে এই আঘাতের কারণে এই মেয়েটা সন্তান সম্ভবা হবে, এরপরে মেয়েটাকে আজাদ করে দেওয়া হবে। বুঝে থাকলে বলুন তো দেখি, এই দিবসের সূচনাটা ভালো না খারাপ? ইমানদারের না বেঈমানের? জুলুমের নাকি মহব্বতের? সুতরাং মহব্বতের বিধান মুসলমান পালন করতে পারে, জুলুমের বিধান মুসলমান পালন করতে পারে না।
ইমানদারের বিধান মুসলমান পালন করতে পারে, পৌত্তলিকের বিধান মুসলমান পালন করতে পারে না। আল্লাহর ওয়ালাদের বিধান মুসলমান পালন করতে পারে, মূর্তি পূজারীদের বিধান মুসলমান পালন করতে পারে না। সাবধান মুসলমান, যেই বিধানের সূচনাতে জুলুম জড়িত সেই বিধানকে প্রতিহত করো, যুবক যুবতীদেরকে ঠেকাও, না হইলে আমাদের বিপদ আছে। চলে বলেন ঠিক কিনা? প্রতিহত করা যাবে তো ইনশাআল্লাহ। এরপরের ইতিহাস শুনবেন না বসে থাকবেন? এরপর যখন পয়গম্বর ঈসা পৃথিবীতে আসলেন, তার আনিত ধর্ম কোরআনী ধর্ম, আল্লাহর ধর্ম বিদায়, তার অনুসারীরা চেষ্টা করলেন যে এই দিবসটাকে যেহেতু জুলুমের, অত্যাচারের, খারাপের পরিবর্তন করা যায় কিনা, বাদ দিয়ে দেওয়া যায় কিনা। বহু চেষ্টা করা হলো, দিবসটাকে বাদ দেওয়া যাচ্ছে। এখন কি করবে? পরবর্তীতে চিন্তা করলো এটার বিপরীতে আরেকটা দিবস আমরা দাঁড় করাই। সেটা হলো কি? এখানে বন্টন করা হয় যুবতীদেরকে যুবকদের ভাগে। এখন আমরা লটারি দিয়ে যুবকদেরকে যুবতীদের ভাগে না দিয়ে বরং যুবকদেরকে ধর্মীয় যাজকদের ভাগে দেয়া হবে। ধর্মীয় যাজকদের সহবতে থেকে, সংস্পর্শে থেকে তারা মোটামুটি হলেও ভালো মানুষ হবে। কথা বুঝছেন কিনা? খ্রিস্টানরা এটা শুরু করল। চলতে চলতে চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দ, আগে ছিল সেটা খ্রিস্টাব্দ বৎসর শুরুর আগে, আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ বৎসর শুরুর পর। সর্বপ্রথম 476 খ্রিস্টাব্দে তদানীন্তন কালের যাজকরা প্রস্তাব করলেন, যেহেতু এই মূল দিবসটা হচ্ছে অন্যদের নামে, বিদায় আমরা আমাদের নামে দিব বিদায়। একজন পোপ প্রস্তাব করলেন, যার নাম ছিল জেলিয়াস। কি নাম? পোপ জেলিয়াস প্রস্তাব করলেন যে আমাদের যাজকদের নামে এই দিবসটা হবে। সর্বশেষ 496 খ্রিস্টাব্দে তাদেরই একজন যাজক, যার নাম ছিল ভ্যালেন্টাইন, তার নামে এই দিবসটাকে পালন করা শুরু হয়। ওই তারিখে, যেই তারিখ ছিল 14 ফেব্রুয়ারি। বলে থাকলে বলুন তো, নবী মুহাম্মদ এটাকে এনেছে? ইসলাম ধর্ম থেকে এটা আসছে? বাকি ইতিহাস। ভ্যালেন্টাইন দিবস বুঝলাম, এখন ভ্যালেন্টাইন কে জানা দরকার আছে? জানা দরকার আছে তো? ভ্যালেন্টাইন কে জানার আগে আমি কে সেই জিনিস জানা দরকার আছে না? নাই? আল্লাহ, আমি কে এই জিনিসই আল্লাহ সূরা হাশরের 18 নাম্বার থেকে 23 নাম্বার আয়াত পর্যন্ত খুলে খুলে মহব্বত করে করে আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন। এমপি সাহেবকে এমপি বললে এমপি খুশি হয় না? হয় না? চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয় না? হয় না? মেম্বার সাহেবকে মেম্বার বললে মেম্বার খুশি হয়, চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়, মন্ত্রী সাহেবকে মন্ত্রী বললে মন্ত্রী খুশি হয়, ধনীওয়ালাকে ধনাঢ্য ব্যক্তি বললে তার অন্তর ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুমিন মুসলমান আমাদেরকে ইচ্ছা করলে বলতে পারতেন, ও মানুষেরা, ও মানুষেরা, কিন্তু আল্লাহ এটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর, সোহাগ এবং যত্ন করে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, ও আমার মুমিন বান্দা, সুবহানাল্লাহ, ও আমার মুমিন বান্দা। আল্লাহ পাক রব্বে কারীম অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, মুমিন তোমরা ভয় করো কার? আর বলুন কার? ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা
তাদেরকে ডাক দিয়ে বলে, হে মুমিন, তোমরা ভয় করো আমি আল্লাহ। আর তুমি তোমার নফসকে বলো, হে নফস, ওয়ালতানদুর নফসুন, প্রত্যেকটা নফস যেন ভাবে, প্রত্যেকটা সত্তা যেন ভাবে, প্রত্যেকটা মানুষ যেন ফিকির করে সে আগামী জিন্দেগির জন্য কি পাঠিয়েছে। ও মুমিন মুসলমান, বুঝে থাকলে বলুন তো, কেউ যদি ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা রাখে, তুলতে গেলে 1 কোটি পাইবে কিনা? জোরে বলেন না। কেউ যদি আরেকজনকে খুন করে, এই খুনের শাস্তি পাইবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে ডাক দিয়ে বলে, বান্দা, তোমরা নিজেদের মধ্যে ভাবো, নিজের নফসকে তুমি চিন্তার মধ্যে লাগায়া দাও, আর আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করবো কার? আল্লাহ রব্বে কারীম আয়াতের শুরুতেও বললেন ওয়াত্তাকুল্লাহ, মাঝখানের মধ্যে বললেন নফসকে বলো, নফস ভাবো, পরবর্তীতে আবার বললেন ইত্তাকুল্লাহ। একবার বললেই হতো, আল্লাহ 2 বার বললেন। জোরে বলেন, কয়বার বলেছেন? 2 বার বললে মালিক, এই জিনিসটাই আপনার আমাকে বোঝানোর চেষ্টা করলেন, বান্দা আমার ভয় সবচেয়ে বড়, যদি আমার ভয় করতে পারো, তোমার জন্য অসংখ্য নিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহরে ভয় করলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? ও মুমিন বান্দা, আল্লাহকে ভয় করেছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার এক যুবক, যে যুবক প্রতিদিন এশার নামাজের পর এশার নামাজ মসজিদে আদায় করার পাশাপাশি তার মায়ের সেবা করত, আব্বা জানের খেদমত করতেন, বাবা জানের হাত টিপে দিতেন, পা টিপে দিতেন, মাথার মধ্যে তেল দিতেন। এরকম নেক সন্তান আছে না নাই? আল্লাহ রব্বে কারীম ওই সন্তানের জন্য পৃথিবীর মধ্যে এমন সুন্দর করে লোকদেরকে দেখায় দিলেন। এই যুবক একদিন পথে দিয়ে এশার নামাজ পড়তে যায়, পথিমধ্যে একজন সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়িয়ে বলে, হে যুবক, আসো আসো, আমার সাথে অন্যায় কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। কিন্তু যুবকের অন্তরের মধ্যে ভয় ছিল কার? আরো বলেন, কার? যুবক সাথে সাথে বলল, না না, আমি এই অন্যায় কাজের মধ্যে যুক্ত হইতে পারবো না। কিন্তু 3 নাম্বার একজন আছে না নাই? কি নাম? চিনেন না আপনারা? কি নাম? আল্লাযী